যুদ্ধবিরতির ঘোষণার মধ্যে ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুড়িয়ে গেছে, নিহত হয়েছেন 3 জন। আইডিএফ জানায় মঙ্গলবার সকালে ইরান থেকে 2 দফায় ইসরায়েলে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে 2টি ক্ষেপণাস্ত্র ছিল, দ্বিতীয়টিতে 4টি ছিল। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ার শেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। চিকিৎসক সূত্র জানায় রিয়ার শেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 3 জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল ও দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাইরেন বেজে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি বলেন এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন, কিন্তু ইরান এ ধরনের প্রস্তাব পায়নি বলে জানায়। ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদোয়ানের হুঙ্কার। ইরানে যেই আক্রমণ করুক তার সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকেই আসুক তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন। এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই বিনা উস্কানিতে চালানো আগ্রাসন। এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই। পুতিন আরও বলেন রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত। ইসরায়েল যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে বিশ্বের নীরবতার কথা উল্লেখ করে পাকিস্তানকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি তাহলে ইসরায়েলিরা যখন আমাদের ধরতে আসবে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় বিলাওয়াল বলেন প্রথমে তারা ফিলিস্তিনিদের জন্য এসেছিল, কিন্তু বিশ্ব কথা বলেনি কারণ তারা ফিলিস্তিনি ছিল না। তারপর তারা লেবানিজদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি কারণ আমরা লেবানিজ ছিলাম না। এবং তারপর তারা ইয়েমেনিদের জন্য এসেছিল, কিন্তু আমরা কথা বলিনি কারণ আমরা ইয়েমেনের নই। তিনি বলেন এখন তারা ইরানের জন্য এসেছে। আমরা যদি কথা না বলি তাহলে তারা যখন আমাদের জন্য আসবে তখন আর কেউ থাকবে না। এই অঞ্চল জুড়ে ইসরায়েলি সরকারের আগ্রাসন বন্ধ রাখতে হবে। জিও নিউজ জানিয়েছে পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য মার্টিন নিমোলারের ফার্স্ট ডে কাম কবিতার একটি উদ্ধৃতির সঙ্গে মিলে যায়। ইরানে ইসরায়েলের আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৃদ্ধির পটভূমিতে তার এসব মন্তব্য এলো। প্রসঙ্গগত গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। ইরানের হামলায় অন্ধকারে ডুবে গেল দক্ষিণ ইসরায়েল। ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এতে এলাকা জুড়ে অন্ধকার নেমে এসেছে। সোমবার জর্ডানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কোম্পানি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানি জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এতে করে এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক
বিঘ্ন ঘটেছে। কোম্পানিটি জানিয়েছে আক্রান্ত স্থানটি একটি কৌশলগত স্থাপনা ছিল। এদিকে ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আশদোদ ও লাসিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছোড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাসিস শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। ইরানের এ হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের ইসরায়েলি সংসদ আইন প্রণেতারা নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। আল জাজিরা জানিয়েছে গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েলে হলেও হাইফার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে। মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের। যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এমনকি ইরানের শক্তি নিয়ে সন্দেহ বা দ্বিধা না করতেও সতর্ক করে দিয়েছেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে তারা তীব্র ও শক্তিশালী জবাব পেয়েছে। তিনি আরো বলেন আমরা লড়ব নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ করো না। প্রসঙ্গগত জেনারেল হাতামি সম্প্রতি ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি এই পদে নিয়োগ পান। মূলত ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জায়গায় নতুন নেতৃত্ব বসানো হচ্ছে। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। হামলার পর ওই ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক সূত্র সিরিয়ায় অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মেহের নিউজ। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। হাসাকা প্রদেশে মার্কিন ঘাঁটিতে সোমবারের এই হামলার সঙ্গে ইরান সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে সিরিয়ায় ঘাঁটিতে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের CRS গত বছরের জুলাইয়ে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 51টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত 188 ঘাঁটি পরিচালনা করে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক হাজার সৈন্য দায়িত্বরত রয়েছে। যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল চায়
চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনোই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনোই বোমা বর্ষণ বন্ধ করতে পারি, এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরো বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরো বাড়ানো হবে। নিরাপত্তার সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছে।